বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর বৃষ্টির দিনে সবাই ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করে, বাঙালি বলে কথা। আর সে ভাজা পোড়ায় থাকে যদি নতুনত্ব, আর হয় যদি মুখরোচক, তাহলে তো কথাই নেই। এখানে 1 কাপ বুটের ডাল বা ভাঙ্গা ডাল, হাফ চা চামচ খাবার সোডা আর নর্মাল পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা ডালটাকে ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি ছড়ানো ডিশে ডালগুলোকে ভালোভাবে ছড়িয়ে 2-3 ঘন্টা রোদে শুকাতে হবে। এমনভাবে শুকাতে হবে যাতে ডালটা একেবারে শুকিয়ে না যায়, আবার পানিটাও যাতে না থাকে। জড়জড়ে করে শুকিয়ে নিতে হবে। চুলে একটি প্যান বসিয়ে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এবার একটি ছাঁকনিতে করে পরিমাণ মতো ডাল দিয়ে ডালটাকে ভেজে নেব। আর চুলার আঁচটা যদি অনেক বেশি হয়, তেলটা যদি অনেক বেশি হিট হয়, তাহলে কিন্তু বারবার চাকনিটা উঠিয়ে এভাবে করে ডালটাকে ভেজে নিতে হবে। এবারে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাকেও সেমভাবে ভেজে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনেবাদাম। চিনেবাদাম ভাজার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে। চুলার আঁচটা একদমই লো করে চিনেবাদামটা ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে চিনেবাদামটা হবে না। তো অফ ক্যামেরা অনেকগুলো ডাল ছেড়ে বাদাম ভেজে নিয়েছি। এবার এটাকে মুখরোচক করার জন্য কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ চাট মশলা, কিছুটা বিট লবণ, সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থা করতে হবে। মশলার পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, সেজন্য আবারও একটু একটু করে মিশিয়ে নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছরের জন্য উপভোগ করতে পারো বা সারা সিজন জুড়ে উপভোগ করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।